আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি বিদায় কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আমি শান্তা। তো সবার কি খবর? এই শীতের সময় শীতের রাতে সবার কেমন দিনকাল যাচ্ছে? তবে আমার কিন্তু বেশি ভালো যাচ্ছে না, কারণ এত শীত ঠান্ডায় আসলে সারা দিন মানে ঘর থেকে বের হতেও মন চায় না আর কিছু করতেও কিন্তু ভালোও লাগে না। তো সারাদিন ঘরেই থাকি, কম্বলের নিচে থাকি, শুয়ে থাকি, কারণ এত ঠান্ডা পড়ছে বাহিরে, মানে বাহিরে গেলে মনে হয় হাত পা সব ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, যেহেতু রেডি হয়েছি আপনারা সবাই বুঝতেই পারছেন হয়তো কোথাও যাব। হ্যাঁ, সবাই রেডি হয়ে গেছি, তো বাসায় সবাই মিলে আজকে বাহিরে যাব। তো ঘুরতে যাই না কোথায় যাই? তো চলেন, আপনারা সাথে যাবেন তো গেলেই কিন্তু দেখতে পারবেন। তো আপনারা কি আমার সাথে যাবেন না? হ্যাঁ জানি, তো আপনারা চান আমি কোথায় যাই, আপনারা দেখতে চান, জানতে চান। তো জানতে চান যেহেতু, তাহলে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আর পুরো ভিডিও কিন্তু না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কোথায় যাচ্ছি। তো চলেন যাওয়া যাক। আর আমার সাথে কে কে যাচ্ছে? ঘরের সবাই যাচ্ছে। আর ঘরের সবাই বলতে কে কে? তো চলেন দেখে আসি। তো এই যে দেখেন আমার সাথে কে কে আছে, এইদিকে কায়া আছে, সাফান আছে। তো সবাই কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, তো সবার আগে কিন্তু আমি রেডি হয়েছি। তো চলেন দেখাই আপনাদেরকে কার লুক কেমন। তো এই যে দেখেন ফার্স্টে সাফানকে দেখাচ্ছি। সাফান কিন্তু একদম পুরোপুরি রেডি, একদম মাফলার কান টুপি সব কিছু দিয়ে নিয়েছে, ঘড়ি পরে নিছে, মানে এই যে দেখেন একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সাফানের অনেক শীত ধরেছে, বোঝা গেছে। তার ওই যে কায়া কিন্তু রেডি হইতেছে। তো কায়ারে দেখি, কায়ের দিকে লুক দাও দেখি, সবাই তোমাকে দেখতে চাচ্ছে। এই যে দেখেন কায়াও রেডি হয়ে গেছে। শীতের সময় সবাই মানে এত বেশি গর্জিয়াস বা এরকম কিছু করি না, সিম্পল ভাবে একটু রেডি হয়েছি, কারণ ঠান্ডার ভিতরে এত মেকআপ বা এত গর্জিয়াস সাজগোজ কিছুই করতে ভালো লাগে না। তো কায়ারে কেমন লাগতেছে আপনারা সবাই জানাবেন কিন্তু, আমাদের মিষ্টি কায়া। আর এই যে সাফান, দুষ্টু সাফান। তো যাই হোক, সবাইকে দেখতে পারলেন, যেহেতু রেডি হয়ে গেছি তো এখন চলে যাই, চলেন বের হই, যাওয়া যাক। তো এই যে সাফান, আসো সাফান, চলো যাই দেখি ওইদিকে ওদের কতটুকু হয়েছে। এই যে এখানে কায়া আছে, তো কায়া কিন্তু রেডি হয়ে গেছে আগেই। তো আমরা এখন বের হয়ে যাব, সবাই অলমোস্ট রেডি। তো এখন বের হব, বের হওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। তো চলেন যাওয়া যাক। তো এই যে দেখেন আম্মুও কিন্তু রেডি হয়ে গেছে। তো আছে কিন্তু কায়া, সাফান, আম্মু আর আমি, আমরা 4 জন যাব, আর কেউ যাবে না। তো চলেন সবাই মিলে যাওয়া যাক। আম্মুও রেডি হয়ে গেছে, আমরাও সবাই রেডি হয়ে গেছি। তো সবাই রেডি হয়ে গেছি, এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, এখন বের হয়ে যাচ্ছি। তো চলেন যাওয়া যাক সবাই মিলে। আর কায়া দাঁড়িয়ে আছে, তো ওরা আগেই বের হয়ে গেছে, এখন আমরাও বের হচ্ছি। তো এই যে দেখেন সাফান রেডি, এইদিকে কায়া রেডি, আর এই যে এইদিকে আম্মু রেডি। তো সবাই এখন চলে যাচ্ছি। তো সবাই মিলে বের হয়ে গেছি, তো চলেন যাওয়া যাক। একবার ওইখানে যাওয়ার পরে আপনাদের সাথে কথা বলবো। তো চলেন। তো আমরা সবাই নেমে গেছি, আম্মু উপরে, আম্মু এখনো নামে নাই, আসতেছে। তো আম্মুর জন্য দাঁড়িয়ে আছি। এই যে আম্মু আয়সা পড়ছে, তো চলেন। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম অনুষ্ঠানের ভিতরে। তো কোনো লোকজন নাই, আয়সা 2 ঘন্টা বসেছিলাম খালার বাসায়, তো এখন আসলাম। তো সবাই আয়সা বসে, চলেন দেখাই আপনাদেরকে কে কে আসছে। তো আমরা কিন্তু সবাই চলে আসলাম, এই যে বসে আছি, তবে কোনো লোকজন নাই, অনেক লোকজন কম, কারণ ঠান্ডার দিন, তো ঠান্ডার দিন আর কি করবে। তো আমরা নিজেরা এই যে দেখেন আমার সাথে কায়া, আম্মু, ইতি, তো সবাই আয়সা পড়লাম। তো এই যে দেখেন আমার সুন্দরী নানিও আছে আজকে। আমার সুন্দরী নানি থাকলে আর কিছু লাগে না। লোকজন অনেক কম, তো নিজেরা আর কি, মানে ছোটোখাটো অনুষ্ঠান আর কি। তো আজকে হলুদের অনুষ্ঠান করবো, তো হলুদের প্রোগ্রাম আর কি। এই তো আমরা কিন্তু অনুষ্ঠানে আসছি, সবাই বসে রয়েছি, কথা বলতেছি, অনেক মজা করতেছি, আনন্দ করতেছে। চলেন আপনাদেরকে দেখাই কে কে আছে। এই যে এখানে কায়া আছে, ইতি আছে, এই যে আমার সুন্দরী নানি, আমার মজার নানি হচ্ছে উনি। সবাই দেখে রাখেন, এর আগেও কিন্তু আপনারা ভিডিওতে দেখছেন আমার নানিকে। নানির সাথে কিন্তু অনেক মজা হয়, অনেক আনন্দ হয়। মানে আপনাদেরকে বললাম না, আমার এই নানি থাকলে আর কিছু দরকার হয় না, মানে একাই 100। তো যাই হোক, অনেক মজা করতেছে, সবাই কিন্তু অনেক কথা বলতে চান। গান চলতে চলতে গানের মাধ্যমে কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না, তো এর জন্য কিন্তু বুঝি। যাই হোক, আমরা সবাই বসে আছি, আর বসে কিন্তু কথা বলতেছি, তো আড্ডা দিতেছি। আর সবাই একসাথে থাকলে কিন্তু আসলে অনেক মজা হয়, অনেক মজা করতে পারি। আর এই অনুষ্ঠানের ভিতরে কিন্তু সবাই আসলে
দেখেন অনুষ্ঠান শুরু হয়েছে, তবে কিন্তু শুরু হয়নি। তবে কিভাবে শুরু হয় না আর কিভাবে শুরু হয়েছে আমি আপনাদেরকে বলি। তো লোকজন আসে নাই, তো এরই মাঝখানে তো নাচ গান শুরু করে দিয়েছে, সবাই বসে আছে, তো একটু বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে, সবাই বোরিং হয়ে গেছে। আর এর মাঝখানে কিন্তু অনেক রাতও হয়ে গেছে, তো নাচ গান দেখে কিন্তু সবাই একটু অনেক আনন্দ পাইতেছে। তো শীতের রাত তো সবাই লেট করতেছে, এখনো আসতেছে না, আর সবাই ভাবতেছে যে আরো দেরি করে শুরু হবে। তবে যাই হোক, শুরু করলেই তো শুরু, ঠিক না? তো এই যখন নাচ গান শুরু করে দিল, গান বাজনা শুরু করে দিল, আর আস্তে আস্তে কিন্তু লোকজন সবাই আসতে শুরু করলো। তো ফার্স্টে কিন্তু আমরা যখন আসছি তখন কিন্তু লোকজন ছিল না, খুবই কম, শুধু আমরা নিজেরা কয়েকজন ছিলাম। তারপরে এই যে নাচ গান শুনে মানুষ আশেপাশে গান বাজনা শুনে চলে আসলো, সবাই মিলে মজা করতেছি, নাচ গান দেখতেছি। এর ভিতরে কিন্তু আমার নানা এসে পড়ছে। এই যে দেখেন, কিছুদিন আগে নানার সাথে অনেক নাচ গান করলাম, তো এই যে নানা আসার পরে নানার সাথে মজা করতেছি। নানার বলতেছি চলেন নানা একটা নাচ হয়ে যাক, গান হয়ে যাক। নানা বলতেছে না, আরে নানা চলেন না, একটু নাচ গান করি, কি হয়েছে, সমস্যা কি বলেন? নানি আছে, নানিরে ভয় পাইতেছেন? হ, নানিরে দেখা ভয় পাইতেছি। তবে কিন্তু না, দুষ্টমি ফাজলাম করতেছে। নানি কিন্তু সামনে আছে, তো নানিও বলতেছে আরে নাচো নাচো, আমিও দেখি। তবে আমার নানা নানি কিন্তু অনেক ফ্রি মাইন্ডের, অনেক ভালো একজন মনের মানুষ বলা যায় আর কি, আপনারা জানেন। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পারলেন, আমরা কিন্তু বসে আছি আর নাচ কিন্তু দেখতেছি, উপভোগ করতেছি। তবে অনুষ্ঠান কিন্তু এখনো শুরু হয় নাই, সবাই এসে বসলাম মাত্র। আমি কিন্তু নাচ দেখতেছি, সাথে চেষ্টা করতেছি আপনাদেরকেও কিছু নাচ গান দেখানোর জন্য, কারণ আমি জানি আপনারাও বোরিং হয়ে যাচ্ছেন। তার জন্য এই যে দেখেন, এত গান বাজনা, মানে শব্দে মানে কথাই বোঝা যাচ্ছে না, আর এত চিল্লা চিল্লি। আর এই যে কায়া বলতেছে নাচ ভালো হইতেছে না, না নাচ কিন্তু সুন্দর, একটু মনোযোগ সহকারে দেখো। তবে নাচ কিন্তু অনেক সুন্দর হইতেছে, আমরা সবাই দেখতেছি, কারণ সুন্দর না হলে কি বসে থাকতাম বলেন আপনারা? তবে আপনাদের কেমন লাগতেছে? তবে আমি কিন্তু পুরো নাচ বা ভিডিও পুরোটা দেখাতে পারছি না, কারণ তা না হলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তার জন্য আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। কেমন লাগছে বলেন? না, তবে নাচ কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে নাচছে, তো আমরা সবাই দেখছি। আর সুন্দর না হলে কি কেউ বসে বসে দেখতো, সময় দিত বলেন? তাহলে বাসায় চলে যেত না? অবশ্যই নাচ সুন্দর হয়েছে। আমিও তো খাওয়ার লেগে না, সবাই নাচ দেখার জন্য বসে, খাওয়ার জন্য কেউ বসে না, কারণ জানে না, না কারণ জানে পাবলিক রে খাওয়ান দিলে কিন্তু পাবলিক একদম বাসায় চলে যাবো, নোয়া খাই লাগো মতন, এর জন্য খাওয়ান দেবো না। কি নানি ঠিক হয়েছি না? আগে নাচ দেখবো, অনুষ্ঠান প্রোগ্রাম দেখবো, তারপরে খাবার দেওয়া হইব, যাতে একদম রাতে 12টার সময় খাওয়া করে বাসায় যায়, খাওয়ান যাতে আজকে না দেয়। তো সবাই কিন্তু বসে আছে নাচ দেখার জন্য, কেউ খাবারের জন্য না। তো দেখেন, অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম, তো বলতে পারি নাই। তো আজকে কিন্তু হচ্ছে সুন্নতে খাতনার হলুদের প্রোগ্রাম। তো আয়শা পড়ছে, যার অনুষ্ঠান এতক্ষণ যার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, সে কিন্তু চলে আসছে। তো এই যে দেখেন, এইখানে বসে আছে, আর সামনে কিন্তু স্টেজ করছে, চলেন আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন, এই বাচ্চার হচ্ছে সুন্নতে খাতনার অনুষ্ঠান করছে, মাঝখানে যে বাচ্চাটা বসে আছে ওর, তো এখন কিন্তু গায়ে হলুদ শুরু করে দিছে। তো ওর জন্য এতক্ষণ সবাই অপেক্ষা করতেছিলাম। তো যেহেতু চলে আসছে, এখন আস্তে আস্তে সবাই হলুদ দিবে, একে একে যাবে। প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে, এতক্ষণ যাই দেখছেন একটু মজা টজা করছে, সবাই আনন্দ করছে, কারণ নাচ গান না করে তার সবাই মজা করতে পারবে না, আনন্দ পাবে না। তো এর জন্য এখন এই যে বাচ্চা চলে আসছে, তো আজকে হচ্ছে তার হলুদ, আগামীকালকে হচ্ছে অনুষ্ঠান। তো দেখতেই থাকেন, সবাই এখন একটু পরে আস্তে আস্তে যাবে, হলুদ দিয়ে আসবে। আমরা বসে আছি, এইদিকে সবাই বসে আছি, একটু পরে সবাই যাবো হলুদ দিতে, তো একজন একজন করে যাবে হলুদ দিবে, কারণ প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে, আর এমনি তো অনেক রাত হয়ে গেছে। তবে খাওয়া দাওয়া করবে একটু পরে, কারণ খাওয়া দাওয়া করার পরে কিন্তু সবাই বাসায় চলে যাবে, এই জন্য খাওয়া দাওয়া একটু পরেই করবে, আগে হলুদ দিয়ে নেবে, হলুদটা শেষ হলে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো দেখেন, খাবার দাবার কিন্তু শুরু হয়ে গেছে, কারণ অলরেডি সবাই কিন্তু হাতে হাতে খাবার কিন্তু পেয়ে গেছে। এই যে দেখেন, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে। তো খাবার কেমন হয়েছে বলো, গায়ে বলো। আয় নানি, কেমন হয়েছে খাবার? মাশাআল্লাহ, মজা হয়েছে। আর খায় কি সন্তুষ্ট? নানি আজকে 2 প্লেট খাইবো, 2 প্লেট না খায় বাসায় যেতে না। নানি পাগল হয়ে গেছে, কোন সময় খাইবো আর বাসায় যাইবো নোয়া খাইলার মতো। এই লেগে আছে 12টার আগে যাতে না দেয়। তারপরে নানির আগে আগে খাওয়া দিচ্ছে, এটা কিন্তু ঠিক হয় নাই। তো যাই হোক, আমরা এদিকে বসছি, আর এই যে আমার সাথে কিন্তু সাফান। তো সাফান কিন্তু এতক্ষণ সামনে ছিল, সবার সামনে বসা ওই প্রোগ্রাম দেখতেছিল। তো এখন নিয়ে আসলাম, কারণ ও যদি এখন যদি এখানে না থাকে তাহলে কিন্তু আর খাইবো না, এর জন্য ওরে নিয়ে আসলাম, আমার সাথে বসে খাওয়াবো। কারণ ও খাবার চুরি করে, অনেক
চুরি করে খাইতেই চায় না। তো এই জন্য ওর সাথে বসাইছি, খাইবো, খাওয়া দাওয়া করার পরে আবার যাইবো, দৌড়াদৌড়ি করবো, দুষ্টামি করবো, তাতে সমস্যা নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। খাই, বিসমিল্লাহ। না, মজা হয়েছে, ভালো হয়েছে। সবাই খাইতেছে, এখন সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। আপনারা খাবেন? কে খাবেন? আসেন, দাওয়াত রইল, সবাইকে দাওয়াত রইল। আমি কিন্তু সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতেছি, আমি কিন্তু একা খাইতেছি না। তো কে কে খেতে চান চলে আসুন। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, আবার কথা বলবো। খাওয়ার সময় তার এত কথা বলা যায় না, ঠিক আছে? খাওয়া দাওয়া করার পরে আবার আপনাদের সাথে কথা বলবো, ফিরে আসবো। তাই তো দেখেন, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তার এইদিকে সাফান কিন্তু আয়সা বসে আছে, বলতেছে এখানে আমি বসি। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি বসো। তাই যে আপনাদেরকে দেখাই, তো এই যে দেখেন সাফান কিন্তু এখানে বসে আছে। তো যার সুন্নত দেখাত না তার সাথে কিন্তু বসে আছে, ওই যে বাপুরে খাওয়াই দিতেছে। দেখেন, দেখছেন অনেক মজা করতেছে। ও কিন্তু অনেকক্ষণ আগে থেকে আমার বলতেছে যে আম্মু চলো গিয়ে হলুদ দিয়ে আসি। তা আমি বলছি না, আর হলুদ দিব না, বাচ্চা মানুষ। তো যে ও আয়সা পড়ছে, বলতেছে তাহলে আমি খাওয়াই দিই। আমি আচ্ছা দাও, তুমি খাওয়াই দাও। তো এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু ও কিন্তু খাওয়াই দিয়ে যে চলে আসলো কিন্তু। তো দেখছেন কি দুষ্টুমি করে, মানে ও এগুলোর জন্য, মানে এইসব আনন্দ করার জন্য অনেক পাগল, মানে কখন আনন্দ করবে। তো এই যে আমাদের সামাইরা বুড়ি এখানে, তার এই যে সাফান দেখেন, এই যে এইদিকে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। দেখছেন বাচ্চাদের সাথে, মানে সব বাচ্চার সাথে একসাথে মিলেমিশে কিন্তু দুষ্টামি করতেছে, শয়তানি করতেছে আর কি। তো যাই হোক, আপনারা দেখতেই পারলেন যে কোন বাচ্চা সুন্নতে খাতনা করছে। তো সাফান কিন্তু ওকে মিষ্টি খাওয়াইছে, তারপর কিন্তু আঙ্গুর ফল খাওয়াইছে। তো আপনাদেরকেও দেখাইলাম, তো আপনারা কিন্তু দেখতে পারলেন। তো সবাই এখন বসে আছি, মানে রিল্যাক্স করতেছি। খাওয়া দাওয়া শেষে এখন আর কি করেন, সবাই যার যার মতো গল্প করতেছে, কথা বলতেছে, সময় কাটাইতেছে। তো অনেকের এখনো খাওয়া দাওয়া শেষ হয় না, অনেকে এখনো খাওয়া দাওয়া করতেছে। তবে আমাদের খাওয়া দাওয়া করা শেষ। খাওয়া দাওয়া কিন্তু অনেকেই করছে, অনেকেই বাকি আছে। তো যাই হোক, সবাই কমপ্লিট করুক, তারপর আবার কথা বলতেছি। তো আপনাদের সাথে তো কথাই বললাম, এতক্ষণ আমরা বসে আছি। তো এই যে আমার সাথে কিন্তু আম্মু বসে আছে। তো সবাই খাওয়া দাওয়া করে কিন্তু বসে আছে। আর সামনে দেখেন কি ভিড়, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কায়া কিন্তু কেক নিয়ে আসছে সামনে থেকে, ও বাগে পাইছে। আর ওই যে দেখেন সামনে দেখেন কেক নিয়ে মারামারি, এক একজনের ধরাধরি। ওই দেখেন প্লেট নিয়ে, মানে সবাই কারাকারি লাগতেছে, মানে কেক খাওয়া নিয়ে ব্যস্ত সবাই। এই যে ইতি, ইতি বাগে পাইছো? ও আচ্ছা, ইতি সবাইরে দিছে আর কি, মানে ভাগে পাইছে, সবাই পাইছে আর কি। যাই, হ্যাঁ মানে সবাই পাইছে আর কি ভাগে। সবাই কেক খাইতেছে, মানে খাওয়া দাওয়া করা শেষ। এখন সামনে মিষ্টি, তারপর আপনার পায়েস, মানে অনেক কিছুই আছে। তো সবাই খাইতেছে। ওই যে রিদিকা, রিদিকা খাইছো? কেমন মজা? আমার লেগে নিয়েছো? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে এই যে দেখেন পায়েস আছে, তারপরে ফল আছে, আর অনেক কিছুই, মানে সবাই এইগুলা খাওয়া দাওয়া করতেছে, মানে অনেক মজা করতেছে। না না, খাও, তুমি খাও। এই যে রিদিকা খাওয়া দিতেছে, মজা হয়েছে না? পায়েস খাইলাম কেন, এত নিশ্চয় গিয়ে কিন্তু সবাই বাচ্চারা খাচ্ছে। বাচ্চার কতটুকু খাইতে পারে, তো সবই ছিল। এই যে দেখেন সবাই খাওয়া দাওয়া করতেছে, দেখছেন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। মানে একটাকে খাওয়া দাওয়া করছে, আবার খাইতেছে। মামি বেশি করে খান, মামি মামি আর একটু খান। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করতে, খাওয়া নিয়ে ব্যস্ত আর কি। তো এই যে এখানে রিদিকা বাটি নিয়ে পড়ছে। রিদিকা সব খাইবে? রিদিকা সবটি খাবি? মানে ও সবাই দিতেছে নিয়ে নিয়ে, মানে অনেকগুলো রয়েছে, এগুলো তো নষ্ট হইব। তো সবাই খাইলে একটু একটু করে খাইলেও তো কমবো না, শেষ হইব আর কি। এই জন্য খাওয়া দাওয়া করে মানে শেষ করতেছে। এই যে দেখেন পিছন থেকে চলে আসলাম সামনের দিকে। এই যে এখানে আমার খালাতো বোনরা, মামাতো বোন, তো সবাই আছে এখানে। তো এই যে মামি, খালা, মানে সবাই সামনের দিকে বসছে, আমরা একটু পিছনের দিকে বসছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পরে যে সবাই একসাথে দেখা করলাম। তো অনুষ্ঠানে আসার পরে এই যে দেখেন সবার সাথে কিন্তু দেখা হয়ে গেল, কারণ অনুষ্ঠানে আসলেই তো সবার সাথে দেখা হয়, ঠিক না? তাছাড়া তো সবাই যার যার বাসায় থাকি, সবাই যার যার মতো কাজে ব্যস্ত থাকে। আর এই যে আমার মামি, দেখেন আমার সুন্দর মামি। তো মামি কিন্তু সবার আগে খাওয়া দাওয়া করে একদম ফার্স্ট মামি
আমি রেডি, সব কিছুতে আমার মামি একদম ফার্স্ট থাকে। তো যাই হোক, এই যে সবাই একসাথে দেখা করতেছি, কথা বলতেছি, আনন্দ করতেছি, এটাই আর কি, আনন্দটাই হচ্ছে বড়। খাওয়া দাওয়াটা তেমন বিষয় না, তো খাওয়া দাওয়া তো সবাই করছি ঠিক না, খাওয়া দাওয়া তো সবাই বাসায়ও করি। তো এই যে দেখেন আমাদের ছোট্ট সামাইরা বুড়ি তো কিন্তু খেলাধুলা করতেছে, অনেক দুষ্টুমি করতেছে। আসলে না, এই অনুষ্ঠান প্রোগ্রামগুলোতে বাচ্চারাই অনেক মজা করে, কারণ বাচ্চাদের মজাই হচ্ছে বড় মজা, কারণ ওরা দৌড়াদৌড়ি করে, খোলামেলা জায়গা পায়, আবার আরো বাচ্চারা সাথে থাকে, সবার সাথে মজা করতে পারে। এই যে দেখেন সামনে স্টেজে ছোট ছোট আমাদের ছোট সোনামণিরা নাচ গান করতেছে, অনেক দুষ্টুমি করতেছে, অনেক মজা করতেছে, মানে তারাই সব একদম নাইচা একদম উড়াই দিতেছে আর কি, মানে সবাই বিনোদন দিতেছে। আর বাচ্চাদের নাচও কিন্তু সবাই দেখতেছে আর হাসাহাসি করতেছে যে কে কিভাবে নাচে, লাফালাফি করে, কারণ বাচ্চাদের নাচগুলো কিন্তু দেখতে না অনেক ভালো লাগে আর অনেক আনন্দ লাগে, কারণ বাচ্চারা কিন্তু দুষ্টুমি করলে সবাই দেখে, আর বড়রা কিন্তু বাচ্চাদেরকে অনেক পছন্দ করে, অনেক আদর করে, কিউট, কি বলবো আর কি, ঠিক না? মাশাআল্লাহ। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সামাইরা বুড়ি কিন্তু লজ্জা পেয়েছে ওকে নাচার কথা বলার পরে। তো যাই হোক, বাচ্চা মানুষ তো, এই যে সামাইরা দেখেন নাচানাচি শুরু করে দিয়েছে। তো কেমন লাগতেছে সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন আমার ছোট্ট কিউট বেবিটার জন্য। তো এই যে দেখেন না, এখানে সবাই বসে আছে, সবাই বসে বসে বাচ্চাদের নাচ দেখতেছে আর উপভোগ করতেছে। তো বাচ্চাদের নাচ গান শেষ, তো এখন বড় মানুষ নাচবে, এদিকে সবাই বসে আছি, নাচ দেখবো, তো চলেন, তো নাচ দেখা শুরু হোক। তো চলেন, ওই যে স্টেজে কিন্তু লোক উঠে গেছে নাচার জন্য, তো চলেন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন সামনে কিন্তু স্টেজে উঠে গেছে নাচার জন্য, তো এখন নাচ শুরু করবে। তবে ওনার নাচগুলো কিন্তু অনেক সুন্দর, সবার নাচই অনেক সুন্দর, অনেক ভালো, অনেক আনন্দ পাইছি। আর যদি আনন্দ না পাইতাম সবাইকে এতক্ষণ বসে বসে দেখতাম বলেন বন্ধুরা? তো আমার সাথে কিন্তু আপনারাও আনন্দ করতেছেন, সবাই কিন্তু লাইক কমেন্ট করে যাবেন নাচগুলো কেমন হচ্ছে আর কেমন লাগতেছে আপনাদের কাছে। তবে আশা করি সবারই ভালো লাগতেছে, সবাই আনন্দ করতেছেন আমার মতো, দেখে মজা নিতেছেন এবং উপভোগ করতেছেন, আর সময়টাও কিন্তু সুন্দর কাটাচ্ছে। কারণ একটা প্রোগ্রামে গেলে নাচ গান দেখলে কিন্তু ওই অনুষ্ঠানটা কিন্তু আরো বেশি দ্বিগুণ আনন্দদায়ক হয়ে যায়, ঠিক না বলেন? তবে নাচ গান দেখতে কিন্তু ভালোই লাগে, কার না ভালো লাগে বলেন? আমার কিন্তু অনেক ভালোই লাগে, অনেক আনন্দ লাগে। আসলে এইসব প্রোগ্রামে গেলে এই ধরনের নাচ গান হলে কিন্তু সময়টা খুব ভালো যায়, অনেক আনন্দ কাটে। তো নাচ তো দেখতেছি, দেখতে দেখতে এরই ভিতরে কিন্তু এই যে দেখেন আরেকটা নাচ শুরু হয়ে গেল, আর ওই যে দেখেন আমাদের ছোট্ট সাফানা কিন্তু লাফালাফি শুরু করে দিচ্ছে। তবে নাচটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তারা দুজন যে মিলে নাচতেছে, সবাই অনেক প্রশংসা করছি তাদের দুজনের নাচ দেখে। এমন কেউ নাই বলে নাই যে নাচটা সুন্দর হয়নি, আর এত সুন্দর করে মিলিয়ে নাচছে, মানে বলার মতো আর কি, আর দেখার মতো ছিল। গানটাও অনেক সুন্দর ছিল, তবে গানের সাথে অনেক মিলিয়ে নাচ গান করছে, সবাই দেখতেছি, অনেক মজা করতেছে, আনন্দ করতেছি। আচ্ছা, নাচ দেখতে কার ভালো লাগে না একটু বলবেন তো, যে না আমার নাচ ভালো লাগে না? তবে আমার কিন্তু অনেক ভালো লাগে, আর ভালো লাগে বিধায়ী তো কিন্তু বসে আছি, দেখতেছি, সময় দিতেছি, তাই না? আপনারা বলেন। এই যে দেখেন কত সুন্দর করে নাচতেছে, এরকম স্টেজ হলে কার না নাচতে মন চায়? আমার তো মন চাইতেছে আরে আমি গিয়ে একটা নাচ দিয়েছি, ডান্স। তো আমার কিন্তু মন চাইতেছে আমি গিয়ে একটা নাচ দিয়ে আসি, আপনাদেরকে একটু দেখাই। ওরা নাচতেছে, আমারও নাচতে মন চাইতেছে যে আপনারা দেখবেন না আমার নাচ। তো যাই হোক, মিস করে ফেললাম, নাচতে পারলাম না, তো আর কি করার। নাচ যদি বাসা থেকে শিখে যেতাম তাহলে আজকে একটা সুন্দর নাচ দিয়ে দিতে পারতাম, আর আপনারাও দেখতে পারতেন আমি কিভাবে নাচি। তো যাই হোক, যেহেতু শিখি নাই আর কি করার বলেন, একটু শিখলে তো আপনারাও দেখতে পারতেন আমার নাচটা। আর আমি জানি আমি নাচলে তো আপনারা দেখতেন, আপনারা তো ভিডিও ছেড়ে যাইতেনই না কখনো। তো যাই হোক, আর কি করার, সামনে যদি কোনো প্রোগ্রামে যাই তো নাচ শিখে যাব, একদম মিস দিব না। তো এমনভাবে নাচ শিখে যাব যাতে সবাই দেখে আপনারা পাগল হয়ে যান আমার নাচ দেখে। তো যাই হোক, মজা করলাম, তো পাগল হলে কি আর হবে। বসে আছি আর ভালো লাগতেছে না, সময় কাটতেছে না। এর ভিতরে দেখলাম এত সুন্দর একটা নাচ পরিবেশন করলো, নাচ দেখে মাথা টাথা সব ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু ভালোই লাগতেছে, কারণ নাচ দেখতেছি, আর নাচ দেখতে দেখতে মনও ঠান্ডা হয়ে গেল, কারণ সব কিছু একদম গরম আসছিল এতক্ষণ, কারণ সবাই বসে আছে, মানে কি করব। তো বসে থাকতে থাকতে এত সুন্দর সুন্দর নাচ আসতেছে, আর নাচ দেখতে দেখতে মানে সময় যে কিভাবে চলে যেতেছে কেউ বলতেই পারতেছি না। আর নাচ দেখা শুরু হয়েছে পরে কেউ উঠতেছেই না, আরও লোকজন কিন্তু বাড়তেছে, এতক্ষণ কিন্তু লোক ছিলই না। আর আশেপাশে থেকে সব লোকজন আইসা পড়ছে এই নাচ দেখার জন্য। তো নাচ দেখতে কার না ভালো লাগে? সবচেয়ে বেশি তো ভালো লাগে আমার, ঠিক না? তো আজকে কে কে নাচ দেখতে চান সবাই কিন্তু চলে আসুন, চলে আসলে কিন্তু নাচ দেখতে পারবেন, এত সুন্দর সুন্দর নাচ, তবে কেউ মিস করবেন না।
হ্যাঁ, তবে চলে আসতে হবে কোথায় জানেন, এই তো আমার ভিডিওর ভিতরে চলে আসতে হবে, কারণ ভিডিও দেখলে কিন্তু নাচগুলো দেখতে পারবেন। আর এত সুন্দর সুন্দর নাচগুলো পরিবেশন করছে, আপনারা কেউ মিস করবে না। আর বিশেষ করে তো আমি তো মিস করবই না, কারণ আমি তো নাচ না দেখে আজকে যাবই না। প্রতিটা নাচ দেখবো, উপভোগ করব, তারপরে শেষ করব, তারপরে বাসায় যাব। তবে হ্যাঁ, আমি কিন্তু সব নাচ গানগুলো কিন্তু দেখে তারপরে কিন্তু বাসায় গেছি। তবে শেষ রাত পর্যন্ত নাচ হয়েছে শুনছিলাম, তবে এত রাত পর্যন্ত তার থাকা সম্ভব না, ঠিক না? তো বাসায় তো যেতেই হবে, সব তো আর দেখা সম্ভব না। আর এত সুন্দর সুন্দর নাচ দেখে কি বলেন উঠে চলে যাওয়া যায়? তবে আমি কিন্তু যাইনি, আমি কিন্তু সব নাচ দেখছি, উপভোগ করছি, তারপরে চলে আসছি। তবে হ্যাঁ, লাস্টের দিকে নাচছে ওইগুলো ডিজে নাচ নাচছে, তো ওইগুলো আর কি দেখবো, তার জন্য চলে গেছি বাসায়। তো যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বলেন তো কেমন লাগছে আপনাদেরকে? আর আমার কিন্তু প্রতিটা নাচ কিন্তু অনেক সুন্দর লাগছে। এত সুন্দর 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 নাচ দেখে নাকি আমি বাসায় চলে যাব, এটা কি হতে পারে বলেন? কখনোই না, এটা সম্ভবই না। প্রতিটা নাচ দেখবো, আপনাদেরকে দেখাবো, তারপরে সে আমি বাসায় যাব। বলেন আপনারা দেখতে চান না? কারণ আমি তো জানি আমার দর্শকরা দেখতে চায়, আমার বন্ধুরা দেখতে চায়। আমার বন্ধুদের সাথে কি আমি না শেয়ার করে চলে যেতে পারি? কারণ আমার বন্ধুরা তো বসে আছে নাচ দেখার জন্য, তাই না? আর আমি জানি তো আমার বন্ধুরা যদি নাচ না দেখে পরে তো আমার সাথে রাগ করবে, পরে বলবে শুধু আমি একা একা দেখছি, আমি আপনাদেরকে দেখাই না, আপনাদের সাথে শেয়ার করি না। তার জন্য কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর প্রতিটা নাচ দেখানোর চেষ্টা করলাম। তবে যাই হোক, একটু একটু করে দেখানোর চেষ্টা করছি, সম্পূর্ণ তার দেখানো সম্ভব না, ঠিক না? আমি তো এখানে অনেকক্ষণ ছিলাম এই নাচ দেখার জন্য। তবে নাচ না দেখে কি আজকে বাসায় চলে যেতে পারি বলেন? তো নাচ দেখার জন্য কিন্তু মূলত বসে আছি আর সবার সাথে আড্ডা দিতেছি, কারণ ভাই বোন সবাই আত্মীয় স্বজন মিলে দেখতেছি, সময় কাটাইতেছি। আর এই যে দেখেন বাচ্চারাও কিন্তু নাচতেছে, অনেক সুন্দর উপভোগ করতেছে। তো আমার কাছে কিন্তু বাচ্চাদের নাচও ভালো লাগতেছে, বড় মানুষের নাচও ভালো লাগতেছে, দুইটাই ভালো লাগতেছে। ভালো লাগবে না কেন? এত সুন্দর নাচ দিলে কি আর ভালো না লাগতে পারে বলেন? হ্যাঁ, আমি জানি আপনাদেরও ভালো লাগবে, কারণ আমার বন্ধুদের ভালো লাগবে না এটা কি হতে পারে? আমার বন্ধুরা তো নাচ দেখার জন্য কখন থেকে বসে আছে, তো তাদের জন্যই তো আমি বসে আছি আর তাদের জন্যই তো এত কষ্ট করতেছি। এই যে দেখেন পুরো ভিডিওটা শীতের ভিতরে করলাম, কারণ জানি সবাই দেখার জন্য অপেক্ষা করতেছে। তো দেখতেই পারলেন একটার পর কিন্তু একটা একটা করে নাচ আসতেছে, আর এত সুন্দর সুন্দর নাচ, মানে কি বলবো আপনাদেরকে, বলার কিছুই নাই। আমি তো আজকে নাচ না দেখে না শেষ করে তো বাসায় যাবই না। আর আমি কিন্তু জানি আপনারাও যাবেন না, কারণ আপনারা অপেক্ষা করতেছেন নাচ দেখার জন্য, কখন নাচ শেষ হবে। আর প্রতিটা নাচ দেখার জন্য আপনারা অপেক্ষা করতেছেন। আর বন্ধুরা, প্রতিটা নাচ এত সুন্দর হয়েছে, এত সুন্দর করে তারা নাচ উপভোগ করছে। আমাদের এই যে দর্শকরা সবাই কিন্তু অনেক উপভোগ করছে, তবে তারাও কিন্তু অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে আমাদের জন্য, কারণ এই নাচ দেখানোর জন্য। তবে নাচ কিন্তু অনেক কষ্ট। সবাই তো বলে হ্যাঁ নাচতে তো সবাই পারে, হ্যাঁ নাচতে সবাই পারে, কিন্তু সুন্দর করে নাচতে সবাই পারে না। সুন্দর করে যারা শিখে তারাই পারে একমাত্র। তো অনেক সুন্দর সুন্দর নাচ দেখতেছি, সাথে কিন্তু আপনাদেরকেও দেখাইতেছি আর দেখানোর চেষ্টা করতেছি। তবে পুরোপুরি দেখাচ্ছি না, যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কেমন লাগতেছে বলেন তো? এই যে নাচ দেখতে দেখতে দেখেন আমরা বোনেরা কত সুন্দর উপভোগ করতেছি, কত মজা করতেছি। সবাই কিন্তু অনেক মজা করতেছে। আসলে বোনেরা থাকলে অনেক ধরনের দুষ্টমি ফাইজলাম অনেক কিছুই হয়। তো এই যে ইতির ঘুমে ধরছে, এই জন্য ইতি ঘুমাইতেছে, তরে ডাইকা উঠাইলাম। আমরা একা কেন সজাগ থাকবো, ও সজাগ থাকুক, ও বাসায় যেয়ে ঘুমাইবো। তো নাচ দেখতে আসছে, এখানে নাচবো না? ও নিজেও নাচবো, আবার নাচ দেখবো, আর সাথে আমরাও নাচবো, সবাই একসাথে নাচবো। কেন একা একা নাচবে, ঠিক না বলেন? তো যাই হোক, বোনেরা সবাই মজা করতেছে, অনেক হাসি ঠাট্টা করতেছে। আর সামনে ওই যে নাচতেছে, তো ওইগুলোও দেখতেছি। আসলে সবাই একসাথে থাকলে মজা হয়, ঠিক না বলেন না? আপনারাও যখন একসাথে ভাই বোন হন বা আত্মীয় স্বজন হন তখন অনেক মজা করেন, অনেক আনন্দ করেন, তাই না? তো এটা আসলে সবাই সবার ক্ষেত্রেই, কারণ সবাই থাকলে মানে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, এত মজা হয়, এত আনন্দ হয় সবাই পাশে থাকলে বলার বাহিরে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ নাচ গান দেখলাম, অনেক ভিডিও আপনারাও দেখলেন। তো অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। না না, নাচ এখনো চলতেছে, নাচ নাচ চলমান, নাচ এতক্ষণ চলছে, আরো চলবে সারা রাত ধরে। দর্শকরা সবাই আছে, কারণ 12টা বাজে গেছে। আমি এখন বাসায় চলে যাবো, আর দেরি করবো না, কারণ আমার গাড়িগুলো পাবো না রাত্রে, যাইতে আমার সমস্যা হয়ে যাবো। যাই হোক, সবার সাথে শেষবার দেখা করে নিই। এই সোনিয়া, সোনিয়া, বাই বাই, টাটা, আবার দেখা হবে, কালকে দেখা হবে আবার। আজকের জন্য চলে যাই, অনেক রাত হয়ে গেছে। তো
তো শেষ মুহূর্তে চলে যাচ্ছি, তো আপনাদেরকে শেষবারের মতো একটু নাচটা দেখিয়ে যাচ্ছি। তো দেখেন খুব সুন্দর করে সবাই নাচতেছে, অনেক ভালোই লাগতেছে। তো চলে যাব, অনেক রাত হয়ে গেছে। তো এরই ভিতরে বোনরা অনেক জোরাজোরি করতেছে যে না আর একটু পরে যাও, কিন্তু ওদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে না অনেক রাত হয়ে গেছে, চলে যায়, আবার কালকে তো আসতে হবে, তা না হলে আবার গাড়িও পাবো না, অনেক সমস্যা হবে, ঝামেলা হবে। তারপরে এই তো কিছুক্ষণ পরে এই যে সবাই মিলে বের হয়ে যাব। তো দেখতেছি ওদের সাথে আর একটু সময় দেওয়ার চেষ্টা করতেছি, কারণ চলে গেলেই ভালো আর কি, যত রাত হবে ততই তো সমস্যা আর কি। আর এইদিকে এত ঠান্ডা পড়ছে, মানে ঠান্ডার ভিতরে কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, ঠান্ডার ভিতরে গরম গরম নাচ দেখতেছি, ভালোই লাগতেছে। তো যাই হোক, আমরা অনেক মজা করলাম, আনন্দ করলাম, নাচ গান দেখলাম। তো এখন বাসায় যাচ্ছি, আমি আম্মু তো সাফান আছি। আর প্রচুর ঠান্ডা, 12:30 বাজে, অনেক রাত হয়ে গেছে। তো চলে যাই, কারণ শীতের রাত আর এত বাতাস, বাহিরে এত ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা। তোকে ঠান্ডা লাগে না? আসলে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। তো এটা কিন্তু মাঘ মাসে শীত পড়ে গেছে, তো মাঘ মাসের শীতে বের হইলাম দাওয়াত খাওয়ার জন্য। তো যাই হোক, মাঘ মাস না পুষ মাস, পুষ মাস শেষ হলে পরে মাঘ মাস আসবে। পুষ মাসে কি শীত এখন? তো শীতের রাতে মনে হয় আজকেই বের হলাম, এর ভিতরে কিন্তু আর বের হই না একদিনও। তো আজকেই ফার্স্ট, অনেক রাত্রে সবাই বাসায় যাচ্ছি ঠান্ডার ভিতরে। ঠান্ডায় না বের হয়ে ভালো, সবাই বাসায় থাকবে, বাইরে প্রচুর ঠান্ডা, অনেক ঠান্ডা। তো যাই হোক, আমরা বাসায় যাই। তো ফাইনালি বন্ধুরা, আমরা বাসায় চলে আসলাম। আর আজকে কি করলাম, প্রোগ্রামে কোথায় গেলাম আপনাদের সাথে তো শেয়ার করলাম। তো আপনাদের সবার কেমন লাগছে প্রোগ্রাম সবাই কিন্তু জানাবেন। তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, অনেকক্ষণ সবাই মিলে অনেক আনন্দ করছি, অনেক মজা করছি, আর অনেক নাচ গান দেখলাম, সবাই অনেক আনন্দ করলো। তবে নাচ গানের প্রোগ্রামটা অনেক ব্যক্তিগতভাবে ভালো লাগছে, অনেক মজা করছি। তার নাচ গান দেখলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, আর আপনাদেরও ভালো লাগবে আমি জানি। কারণ একটা প্রোগ্রামে যখন নাচ গান শুরু হয় না, মানে ওই প্রোগ্রামটা না মানে অন্যরকমভাবে মানে জাঁকজমক হয়ে ওঠে, মানে আরও আকর্ষণ হয়ে ওঠে। যেমন ফার্স্টে গেছি কোনো লোকজন আসে না, তো যাই হোক পরে সবাই আসলো, আস্তে আস্তে প্রোগ্রাম শুরু হলো, খাওয়া দাওয়া হলো, তারপরে লাস্টের দিকে একদম ধুমসে নাচ গান শুরু, সবাই অনেক মজা করছে, আনন্দ করছে। তো যাই হোক, আমরা অনেক মজা করলাম, আনন্দ করলাম। আপনাদের সবাই কেমন লাগলো? আর সবাই বাসায় চলে আসছি, তো আর কথা বাড়াবো না। তো আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।